হিসাবে আপনি কখনো ভেবে দেখেছেন যে ফ্যাসিবাদী প্রথার জনককে? ফ্যাসিবাদী প্রথার জনককে আপনারা হয়তো ফিলোসফিক্যালি দেখবেন যে হিটলারকে বলবেন, মুসোলিনিকে বলবেন, কিন্তু আসলে কি ফ্যাসিবাদী প্রথার জনক তারা? বা তাদের মাধ্যমে কি ফ্যাসিবাদী ব্যবস্থা চলে এসেছে? আসলে ইতিহাস যেভাবে দেখা যায়, ইতিহাসকে আমরা যেভাবে যে প্রেক্ষাপট অনুযায়ী আলোচনা করে থাকি, আসলে ইতিহাস কি সেরকম? ইতিহাসের কি শুধু একটি দিকই রয়েছে? ইতিহাস সর্বদা বিতর্কিত বিষয় এবং ইতিহাসের কখনো একটি দিক হয় না। সেই প্রেক্ষাপট থেকে চিন্তা করে এবং সেই প্রেক্ষাপট থেকে টুকটাক আমার জ্ঞানে যতটুকু ধরে সেই জায়গাগুলো থেকে চিন্তা করে আজকে আমি একটি ব্যবস্থায় উন্নতি হয়েছি, একটি সিদ্ধান্তে উপনীত হয়েছি। সেটি হলো, আমরা প্রত্যেকেই এক একজন ফ্যাসিবাদীর জনক। আমার মতামতের সাথে আপনার মতামত মিলতে নাও পারে, বাট আই ডোন্ট কেয়ার অ্যাবাউট দিস ম্যাটার। বাট আমি আপনাকে সম্মান করি, আপনার মতামতকে আমি সম্মান করি, আপনার ওন রিয়েলাইজেশনকে আমি সম্মান করি। সেই জায়গাগুলো থেকে চিন্তা করে আসেন আজকে যে আমি কিভাবে বলি যে আমি নিজে একজন ফ্যাসিবাদী প্রথার জনক। দেখুন, আমার স্তর থেকে শুরু করে আমার বন্ধু বান্ধব, শিক্ষক, ফ্যামিলিগত বিষয়, সকল ব্যবস্থার উপরে আমার একক আধিপত্য প্রচারের আমি একটা চেষ্টা করে যাচ্ছি যে সব জায়গায় সবাই আমাকেই দেখুক। আমার চিন্তা ভাবনা, আমার টেন্ডেন্সি থেকে লিটারালি আমার কথা বলছি, আমি আপনার কথা বলছি না। আমি কেন বলছি আমি ফ্যাসিবাদী প্রথার জনক, কেন বলছি আমি সেই ব্যবস্থাটাকে আমি ব্রিফ করতে আসছি, আপনাদের সামনে ব্রিফ করছি। যেহেতু আমি নিজেই চাচ্ছি যে আমি সকল ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে থাকব। ইভেন যদি আমার বাড়িতে দেখেন, আমি চাই আমার বাড়িতে আমার বাবার উপর দিয়ে আমার মতামতের গ্রহণযোগ্যতা থাকবে। কেউ বলতে সাহস পায় না ঠিক এই কথাই যে আপনার বাড়িতে আপনার কথায় সকল কিছু চলবে। এটা আপনি বলতে সাহস পান না, বাট আমি বলতে সাহস পাচ্ছি। আমি এই জন্যই বলতেছি যে আমি নিজে ফ্যাসিবাদী ব্যবস্থার জনক। যদি বৃহৎ থেকে চিন্তা বাদ দিয়ে যদি ক্ষুদ্র পরিসরে চিন্তা করে আপনি পরিবারের মধ্যে আসেন, ঠিক তখনই দেখতে পারবেন যে সকল সিদ্ধান্তের ক্ষেত্রে আপনার গ্রহণযোগ্যতাটা আপনি তৈরি করতে চাচ্ছেন। সেক্ষেত্রে আপনি রাষ্ট্রে একটা ফ্যাসিবাদী ব্যবস্থার যখন কায়েম করার কথা বলেন বা একটা ফ্যাসি ব্যবস্থা তৈরি হওয়ার কথা বলেন, তখন সেই ক্ষেত্রে এসে সাজে না সেটা আপনি যখন এই ব্যবস্থার বিরুদ্ধে কথা বলবেন তখন আপনার সাজবে না এটা। তো আসেন, এখন এত কথা হয়তো আমার মাথার উপর দিয়ে যাচ্ছে বা অনেক ক্ষেত্রে অনেকের বুঝের মধ্যে আসবে না, বা সবার বুঝের মধ্যে আসলেও আমার বুঝের মধ্যে আসবে না, সেটা আমার ব্যক্তিগত ফল্ট যে আমি আপনাকে বুঝাইতে পারবো না। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন যে একটা সরকার কখন ফ্যাসিবাদী হয়ে ওঠে, বা সরকারকে যে ফ্যাসিবাদী সিস্টেমটাকে তৈরি করে কিভাবে তৈরি করে? দেখুন, আমাদের